রফিক, শিক্ষার্থীদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি কি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সারা দেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সড়কে অবস্থান নিয়েছে। এর আগে বেলা 11:30টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে সেখান থেকেই তারা রংপুরের যে প্রবেশদ্বার মডার্ন মোড়ে তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে তারা রংপুরের মডার্ন মোড়ের অবস্থান করছে। তারা সড়কে শিক্ষার্থীরা বসে গেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা এখানে বসে যাবার কারণে যেহেতু এটি রংপুর বিভাগের প্রবেশদ্বার, সে কারণে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ যে 6টি জেলা রয়েছে সেই 6টি জেলার সঙ্গে কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে এই যে গাড়ির দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি। এখানে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের দাবি হচ্ছে 2018 সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। এছাড়াও তারা কিন্তু বিভিন্ন দাবি তুলছে, বিভিন্ন স্লোগান তুলছে। তারা বলছে কোটা প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াও, একসাথে কোটা সংস্কার চাই, সারা বাংলায় খবর দিয়ে কোটা প্রথা খবর দিয়ে, এরকম নানা স্লোগানে তারা কিন্তু কথা বলছে। তো আমরা এখানে এই কোটার সংস্কার দাবিতে যে আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই যে আপনারা এই আন্দোলন আপনাদের কতদিন চলবে? যতদিন না সরকার যৌক্তিকভাবে আমাদের দাবি পূরণ করতেছে। এটা তো কোটা তো অযৌক্তিকভাবে উনি দিয়েছেন, যেটা সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে গিয়েছেন উনি। ছাত্র সমাজ আমাদের ততদিন আন্দোলন করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না কোটার সংস্কার হয়। আমরা কোটা বাতিলের কথা বলতেছি না, আমরা কোনোভাবেই কোনো শিক্ষার্থী কোটা বাতিলের কথা বলতেছি না। উনি কোটা সংস্কার করুক এবং হাইকোর্টে যে আইনজীবীরা এই কোটার পক্ষে রায় দিয়েছেন তারা ভেবে দেখুক এবং সরকার এর জন্য অন্ততপক্ষে উনি তার গভর্নমেন্টকে নিয়ে মিটিং করুক, করে সাধারণ মানুষ যে 56% কোটা বিরুদ্ধে গিয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে উনি আবার ওনার বিবেককে প্রশ্ন করুক প্রধানমন্ত্রী, করে আমাদের কোটা সংস্কার করুক উনি। আমরা আপনার সাথে কথা বলতে চাই যে এই আন্দোলন আসলে আপনারা কেন করছেন? সর্বপ্রথম আমি একটু চাই, আমাদের পূর্ব পাকিস্তান যখন ছিল পাকিস্তান, তখন আমরা পূর্ব পাকিস্তান বৈষম্যমূলক শিকার হয়েছিল। বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ সবচেয়ে কম ছিল। ঠিক স্বাধীন বাংলাদেশে এটা নিয়ে আমরা যুদ্ধ করেছি। স্বাধীন বাংলাদেশে দেখি বর্তমান সমাজে যে সেই মুক্তিযুদ্ধদের ছেলে সংবিধানে কোনো উল্লেখ ছিল না, তার পুত্র তার নাতিপুতি পাবে। বর্তমানে আমরা চাই কোটা সংস্কার হোক। আমাদের মুক্তিযুদ্ধদের অবমাননা করা হচ্ছে, আমরা চাই কোটা সংস্কার হোক। যতদিন আমরা শুনছিলাম শিক্ষার্থীদের সঙ্গে এই যে আজকের যে সড়ক অবরোধ, এই সড়ক অবরোধে শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয় না, রংপুর নগরীর যে বেশ কয়েকটি সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নিয়েছে। তো এই ছিল রংপুরের মডার্ন মোড় থেকে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর।